আচ্ছা, আপনার চারপাশে এমন কেউ কি আছে যে মুখে সবসময় খুব মিষ্টি কথা বলে, কিন্তু আপনার বিপদে তাকে খুঁজে পাওয়া যায় না? কিংবা আপনি যখন কোনো বড় সাফল্য পান, তার মুখের হাসিটা কেমন যেন প্লাস্টিকের মতো নকল মনে হয়। আমরা অনেক সময় শত্রুকে দূরে খুঁজি, কিন্তু আসল ক্ষতি চাওয়া মানুষগুলো আমাদের খুব কাছেই লুকিয়ে থাকে। মানুষ চেনা কিন্তু সত্যি খুব কঠিন কাজ। তবে আজকের ভিডিওতে আমি এমন 5টি স্পষ্ট লক্ষণের কথা বলবো, যা শুনলে আপনি সহজেই চিনতে পারবেন কে আপনার ভালো চায় আর কে মুখে মুখোশ পরে আপনার চরম ক্ষতি করার অপেক্ষায় আছে। শেষ লক্ষণটি সবচেয়ে মারাত্মক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম প্রথম লক্ষণে। নাম্বার 1, অতিরিক্ত প্রশংসা এবং আপনার পেছনে সমালোচনা। অতিরিক্ত মিষ্টি কথা। যারা আপনার ক্ষতি চায় তারা আপনার সামনে এসে এমনভাবে আপনার প্রশংসা করবে যেন আপনার চেয়ে ভালো মানুষ এই দুনিয়ায় আর একটাও নেই। একে বলে তেল দেওয়া। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কিন্তু যেই আপনি সেখান থেকে চলে যাবেন, অমনি অন্য মানুষের কাছে আপনার নামে বিষোদ্গার শুরু করবে। যদি কখনো জানতে পারেন কেউ আপনার পেছনে আপনার নামে বানিয়ে বানিয়ে নিন্দা করছে, অথচ সামনে এসে খুব আপন সাজে আপনার খুব প্রশংসা করছে, বুঝে নেবেন এই মানুষটা মোটেই আপনার ভালো চায় না। লক্ষণ নাম্বার 2, আপনার সাফল্যে তারা আড়ালে ঈর্ষান্বিত হয়। দ্বিতীয় লক্ষণটি বোঝার জন্য একটু সূক্ষ্ম নজর দিতে হবে আপনাকে। আপনি যখন কোনো চাকরি পাবেন, অথবা একটা নতুন গাড়ি কিনলেন, বা আপনি যখন জীবনে সফল হবেন, তখন এই মানুষগুলোকে আপনার সাফল্যের কথা একবার জানিয়ে দেখুন। তারা মুখে হয়তো বলবে অভিনন্দন, কিন্তু তাদের চোখে মুখে একটা অস্বস্তি ফুটে উঠবে। তারা আপনার সাফল্যকে ছোট করে দেখার চেষ্টা করবে। যেমন বলতে পারে, আরে এটা তো তোর ভাগ্যেই ছিল, বা এটা তো তোমার ভাগ্যেই ছিল, পরীক্ষা তো অনেকেই দিয়েছে। এরা আপনার খুশিতে মনে মনে কষ্ট পায়। লক্ষণ নাম্বার 3, আপনার গোপন কথা বা দুর্বলতাকে অস্ত্র বানানো। আমরা অনেক সময় আবেগের বশে কাছের মানুষকে মনের সব গোপন কথা বা নিজের দুর্বলতার কথা বলে ফেলি। যে মানুষটা আপনার ক্ষতি চায় সেই কথাগুলো দেখবেন খুব মন দিয়ে শুনবে। কেন জানেন? সহানুভূতি দেখানোর জন্য নয়, বরং ভবিষ্যতে এটাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। যখনই সুযোগ আসবে তারা সবার সামনে আপনার এই দুর্বলতা নিয়ে খোঁচা দেবে বা ঠাট্টা করবে। এরা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিতে পারে। তাই এদের থেকে সাবধান। সবাইকে মনের সব কথা কখনোই শেয়ার করবেন না। লক্ষণ নাম্বার 4, সবসময় নেতিবাচক পরামর্শ দেওয়া। এরা কখনো আপনাকে এগিয়ে যাওয়ার বুদ্ধি দেবে না। আপনি যখন নতুন কোনো কাজ শুরু করতে যাবেন, তারা আপনাকে ডিমোটিভেটেড করবে। বলবে, ধুর, এসব করে কোনো লাভ নেই, তুই পারবি না, উল্টে এটা করলে তোর লস হবে, তোর ক্ষতিটাই হবে। তারা এমনভাবে বলবে যেন আপনার জন্য তাদের খুব চিন্তা, তাদের মাথাতেই আগে আকাশটা ভেঙে পড়ছে। কিন্তু ব্যাপারটা ঠিক এমন নয়। ব্যাপারটা, তারা চায় না যে আপনি সফল হন। আপনি যখনই ওপরে উঠতে চান, তারা আগের থেকেই আপনাকে পেছনে টেনে ধরে। তারা চায় আপনি যে অবস্থায় আছেন আপনি ঠিক সেইখানেই আটকে থাকুন, আপনার পা যেন সিঁড়ি দিয়ে ওপরে না ওঠে। লক্ষণ নাম্বার 5, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ লক্ষণে। সুসময়ে যাদেরকে আপনি 24 ঘন্টা আপনার পাশে পান, আপনার এক ডাকে যারা ছুটতে চলে আসে, আপনার কোনো বড় বিপদের সময় বা আর্থিক সংকটের সময় তাদের একটা পরীক্ষামূলক ফোন করে দেখুন তো। দেখবেন হঠাৎ করেই
তারা খুব ব্যস্ত হয়ে গেছে, আপনার ফোন ধরবে না, আপনার মেসেজের উত্তর দেবে না, অথবা নানা রকম অজুহাত আপনার সামনে এসে দাঁড় করাবে। যে মানুষটা আপনার ক্ষতি চায় সে আপনার সুদিনের আনন্দ ভাগ করতে আসবে, কিন্তু আপনার দুর্দিনে আপনাকে একা ফেলে চলে যাবে। মানুষ চেনা সত্যি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তবে এই লক্ষণগুলো যদি আপনার চারপাশের কারোর সাথে মিলে যায় তাহলে আজই সতর্ক হন। ঝগড়া করার দরকার নেই, শুধু তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখুন। নিজের জীবনের লক্ষ্য, গোপন কথা এবং সফলতা নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। মনে রাখবেন, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। আপনার কি মনে হয়, আপনার পরিচিত এমন কেউ কি আছে যার মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন মুখোশধারী মানুষদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভালো থাকুন, সাবধানে থাকুন।